লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে মাঠের পারফরমেন্সও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং ও বোলিংয়ের দুই বিভাগেই দাপট দেখিয়ে 8 উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের সিরিজে 1-0-তে এগিয়ে গেল লিটন দাসের দল। এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ 26 রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে 28 রানে 4 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। জবাবে খেলতে নেমে 13 ওভার 3 বলে 8 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে 50 করেছেন লিটন কুমার দাস। 137 রানের লক্ষ্য তারায় দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম 3 বলে 3টি সীমানা ছাড়া করেন পারভেজ হোসেন ইমন। পর্যন্ত সূচনা পাওয়ায় এই ওপেনার অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে সাজ করে ফিরে যান তিনি। আরিয়ান দত্তের একটি দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে 9 বলে 15 রান করেছেন এই ওপেনার। ইমন দ্রুত ফিরলেও 3-এ নেমে রানের চাকা সচল রাখেন লিটন কুমার দাস। তাকে সঙ্গ দেন তানজিদ তামিম। শুরু থেকেই দেখে শুনে ব্যাটিং করার চেষ্টা করেছেন তামিম, তবে উইকেটের থিত হওয়ার আগেই ফুলটস ডেলিভারিতে উইকেট বিলিয়ে দেন তিনি। সাজগড়ে ফেরার আগে 24 বলে করেন 29 রান। লাল বলে নিয়মিত পারফর্ম করলেও গত কয়েক মাস ধরে সাদা বলের ক্রিকেটে বেশ ভুগেছেন লিটন কুমার দাস। এমন সময়ও টি-20 নেতৃত্ব দেওয়া হয় তাকে। ফলে অনেকে এমন সিদ্ধান্ত সমালোচনা করেছেন, সেটার জবাব আজ দিয়েছেন লিটন। 50 পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি করেছেন মাত্র 26 বল। শেষ পর্যন্ত অপরাজিত 54 রান করেছেন লিটন। আর 4-এ নেমে 19 বলে অপরাজিত 36 রান করেছেন সাইফ হাসান। তাতেই 39 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। লিটন কুমার দাসের ব্যাটিং দেখে গ্যালারি থেকে হাততালি দিচ্ছেন তাদের পাওয়ার কুপ ব্যাটিং কোচ